হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে। এই ভিডিওটা দেখার জন্য অনুরোধ করব, যেহেতু কেউ স্কিপ করে কেউ চলে যাবে না, সবাই দেখবে এই ভিডিওটা, ভালো লাগবে। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের পুরনো বাড়ি, আর একটা যে বাড়ি আছে ওটা নতুন বাড়িটা সবে বানিয়েছি। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের পুরনো বাড়ি। দেখতে পাচ্ছি আমাদের ঘরে দরজার সামনে এটা। তো ওই বাড়িটা পুরো জলের তলায় ছিল। 2000 সালে যে বন্যা হয়েছিল, 2000 সালে এই বন্যায় খুব ক্ষতি হয়েছিল। আমাদের নিচের রুমগুলো সব ক্ষয়ক্ষতি হয়ে গেছে। দেখতে পাচ্ছ জলের জন্য সব ফেটে ফুটে গেছে, দেখতে পাচ্ছ। তো রং চং সব উঠে গেছে। এটা হচ্ছে আমাদের রুম। আমার হাজব্যান্ড, আমার ছেলে সব এখানে শুই আমরা। এখানে সারাক্ষণ আমি কাটিয়ে দিই, যেহেতু আমার হাজব্যান্ড বাড়িতে থাকে না, তোমরা সবটাই জানো। তো যাই হোক, উপরে চলে যাচ্ছি। উপরে যে বারান্দাটা যা আছে, বারান্দা, এটা আমার শ্বশুর শাশুড়ির ঘরের সামনে বারান্দা। আর এটা হচ্ছে আমার শ্বশুর শাশুড়ির রুম। তো শ্বশুর শাশুড়ির রুম, যেহেতু আমার শাশুড়ি মা খুব বয়স হয়ে গেছে, তার রুমটা পরিষ্কার করতে পারে না, যেটুকু পায় উনি সেটুকুই করে। আমি বললাম যে শাশুড়ি মা, এই বাড়ির বয়সটা কত? বললো 40 থেকে 42 বছর হয়ে গেছে বাড়িটার বয়স। তেমন আমার শুনে নিজেরও অদ্ভুত লাগলো যে এত মানে বয়স হয়ে গেছে বাড়িটা। এইটা হচ্ছে আমার ছেলে, দেখতে পাচ্ছ। ছেলেটাকে কেমন লাগলো অবশ্যই আমার গুড ব্যবহারটা ভালো কমেন্ট করবে তোমরা। তো চলো নিচে চলে আসি। শ্বশুরকে বললাম যে চলো এবার আমি একটু নতুন বাড়িটা যাবো, যেহেতু ওটা নতুন বাড়িটা তালা মারা থাকে, যেহেতু আমরা ওখানে থাকি না, ওই কারণে আমার তালা মেরে চলে আসি। তো যেহেতু আমি যাচ্ছি, চলো এবার আমাদের গেটের বাইরে থেকে আমাদের বাড়িটা দেখাবো কেমন লাগে। এই দেখো, ভুতুড়ি বাড়ি যাকে বলে, একটা ভুতুড়ি বাড়ি। তো যে আমাদের বাড়ির সামনে গলি, তো টাউন বাজারে জানো এই গলিগালা কত কিছু হয়, জানো রাস্তাঘাট খুব নোংরা হয় টাউন বাজারের। তো যাই হোক, এই যে আমি চলে যাচ্ছি, যেহেতু আমি বাইরে বেরোই না। আর এই মহিলাটা আমাকে দেখছে যে আমি ভিডিও করছি, আমাকে পেছন থেকে বলে কি তুমি ভিডিও করছো, তুমি ব্লগ করো নাকি? তেমন আমাকে, হ্যাঁ, কয়দিন আগে থেকে আমি করা শুরু করেছি। তো যাই হোক, ওনার সাথে বেশি প্যাচেল পারিনি, তো চলে আসলাম। তো যাই হোক, তো আমি চলে যাচ্ছি। শ্বশুর দেখতে পাচ্ছ সামনে টুকটুক 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 করে হাঁটছে, দেখতেই পাচ্ছ তোমরা। আমি আমি অ্যাকচুয়ালি আমি একা বেরোই না। আমি সাথে আসলে আমার হয়তো হাজব্যান্ডের সাথে আসি, না হয় আমি আমার শ্বশুরের সাথে আসি। এটা হচ্ছে রাধারানীর মন্দির, নবদ্বীপের রাধারানী মন্দির যাকে বলে। তো এটা হচ্ছে আমাদের নতুন বাড়ির গলির সামনে। এটা হচ্ছে চালতা গাছ। চালতা গাছ চিনো কিনা অবশ্যই কমেন্ট করে বলবে সবাই। আর ভিডিওটা কেউ স্কিপ করবে না, অবশ্যই সব ফুল ভিডিওটা সবাই দেখবে। আর এইটা হচ্ছে আমাদের রুম, এটা রুম বলতে কি, এটা হচ্ছে সরকারি বাড়ি আর কি। তো সরকারি বাড়ি পেয়েছি আমরা, তো যেটুকু যা পেয়েছি সেটুকু বাড়ি করেছি, আর যেটুকু পাইনি সেটা পরে বলছি তোমাদেরকে। আর এটা হচ্ছে বাথরুম, এই যেটা সামনে দেখালাম ওটা হচ্ছে আমাদের রুম, আর এটা হচ্ছে বাথরুম। তো টোটালি আমাদের আছে দুটো রুম, ঠিক আছে, দুটো রুম আছে। তো আপাতত দুটো রুম বানিয়েছি। তো সরকারি বাড়ি যেটুকু রুম দেয়, দুটো রুম দিয়েছে। আর এটা কিচেন রুম। আর এখানে বসবে তোমার চুলো বসবে, গ্যাস চুলো বসবে, আর নিচে বসবে সিলিন্ডার, আর পাশে আছে বেসিন। তো নিজেদের ইচ্ছা মতনই বানিয়েছি, যখন বানাবো তাহলে একটু ভালো করেই বানাই। তো এই যে দেখতে পাচ্ছ উপর থেকে একটু তোমাদের দেখিয়ে দিলাম। তো এই যে চলো একটু ছাদে চলে যাই, চলো দেখাই একটু তোমাদেরকে। এইটা দেখতে পাচ্ছ ট্যাঙ্কি, জলের ট্যাঙ্কি বসানো আছে। আর এটা কাকার শ্বশুরের, তোমাদেরকে যে প্রথম চান্সে যে বললাম যে কাকার শ্বশুরের বাড়ি ওটা, তার একটু জানলাতে জাস্ট একটু দেখিয়ে দিলাম। ওই বাড়িটা যেহেতু ভাড়া দেওয়া আছে। তো যাই হোক, চলো নিচে যাই এবার, যেহেতু তোমাদেরকে বাথরুমটা দেখানো হয়নি, সব কিছু দেখিয়েছি কিন্তু তোমাদের বাথরুমটা দেখানো হয়নি। তো এইটা হচ্ছে বাথরুম, দেখতে পাবে শাওয়ার। ওটা হচ্ছে আমার শ্বশুরের পছন্দ হিসাবে সবার কাছে পরামর্শ নিয়ে এটা বানিয়েছে বাড়িটা নিজের মতন। তো ওটা একটা পায়খানা বাথরুম। আর এটা হচ্ছে কোমোড, এটা কোমোড বানিয়েছে যারা বয়স্করা যারা থাকবে, বা আমরাই বা থাকি না কেন, এটা ভালো হবে। আচ্ছা বন্ধুরা, তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট শেয়ার করতে বলবো না। বাই বাই, টাটা।